প্রথমেই বলবো হর হর মহাদেব। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের বাড়ি শিব ঠাকুরের প্রতিষ্ঠাটা, যেটা আমি নিজেই করেছি, কোনো ব্রাহ্মণ দিয়ে বাউন ঠাকুর দিয়ে করাইনি। আমি নিজে ভক্তি ভরে যতটুকু ভগবানকে ডেকেছি ততটুকু দিয়েই করেছি। আর সবথেকে বড় কথা, হ্যাঁ তোমরা বলবে যে আমাদের কি আগে কোনো ঠাকুর ছিল না, মানে শিব ঠাকুর ছিল না? হ্যাঁ ছিল। সেটা হচ্ছে হঠাৎ করেই মায়ের হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়, যে কোনোভাবে হোক। তো তারপরে আমি কিছুদিন শিব ঠাকুরের মাথায় প্রতিদিন যেহেতু জল ঢালি, তো কিছুদিন ঢালতে পারছিলাম না, খুবই কষ্ট লাগছিল ভিতর থেকে একটা। আর তোমরা দেখেছো নিশ্চয়ই যে কিছুদিন আগে ভূতনাথে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমি গোলুর কাছে হঠাৎ করেই আবদার করে বসি যে আমাকে একটা শিব ঠাকুর কিনে দিবি। গোলু কিন্তু একটা বারের জন্য কিছু না বলেই ও হঠাৎ করে একটা দাদুর দোকানে কাছে গিয়ে আমাকে দাঁড় করায়। আমি তখনই বুঝে গেছিলাম যে ও আমাকে শিব ঠাকুর কিনে দিচ্ছে বা কিনে দিতে চলেছে। তারপরে পছন্দ মতন, ওরও পছন্দ আমারও পছন্দ, এমনকি দাদুরও পছন্দ। আর দোকানে যে ছিলেন, মানে একটা মহিলা ছিলেন, আমার থেকে একটু বড় হবে, সেও বলছে যে খুব ভালো হবে, নিয়ে যাও। তো তারপরে ওখান থেকে আমাদের শিব ঠাকুর আনা। আর তারপরে সোমবারটাই ছিল হচ্ছে কালী পুজোর দিন। খুব ভালো একটা দিন, এদিকে মায়ের পুজোর দিন, আর আমি আমার বাবাকে স্থাপন করব আমার বাড়িতে। কত আনন্দের একটা দিন। তারপর নিজের মন খুশি মতো পঞ্চামৃত রেডি করে বাবাকে সাজাবো বলে খুব হ্যাপি ছিলাম আমি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমার এত ভালো লাগছিল যে আমি মনে মনে চেয়েছিলাম আমার বাড়িতে যে শিব ঠাকুর থাকবে একটু বড় হবে, আমি তাকে ভালো করে ধরতে পারবো, ভালোভাবে তাকে আমি স্নান করাতে পারবো। তো সেটাই পেয়েছিলাম। আর পুজোর দিনে বাবার পুজো করে বাবাকে আসনে বসিয়ে মন থেকে একটা শান্তি উপভোগ করা। আর সবাই কিন্তু বলতে ভুলো না, হর হর মহাদেব।